আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যারা দাঁড়িয়ে আছেন ভাই, আমি তো আপনার এলাকার না, চেহারা দেখে যাওয়ার নিয়ত থাকলে চলে যান, আলোচনা শুনতে আসলে বসে যান। ঠান্ডায় কষ্ট করে সর্দি হয়ে লাভ নাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দুধমুখা সিরাজ আল হক আদর্শ দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের একদিন ব্যাপী আয়োজনের মুহতারাম মুকাররম সভাপতি
অত্র প্রতিষ্ঠানের যিনি কর্ণধার চৌধুরী মোহাম্মদ মুমিনুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসে আছেন হযরত উলামায়ে কেরাম, আপনাদের সূর্য সন্তান, আমাদের প্রিয় কবি, অত্যন্ত তাত্ত্বিক, মানবিক এবং সময়োপযোগী একটি কবিতা আবৃত্তি করেছেন, যে কবিতার শব্দগুলো আমাদের শানিত করে, উদ্বোধিত করে, আমাদের প্রেরণা যোগায়। আমরা একটা শপথে উজ্জীবিত হয়েছি, আমরা সবাই হাদি হব, সত্যের পথে এগিয়ে চলব। এই জাতি হাদিকে নিয়েই যে প্রেরণা, সেটা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করবে ইনশাআল্লাহ। হযরত উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজুল কোরআন, কারিউল কোরআন, অত্র প্রতিষ্ঠানের উস্তাদ বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা যদি থাকেন, অমুসলিম ভাইয়েরা যদি থাকেন, বোনেরা যদি থাকেন, আমার দিনী ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের সবার গুরু বয়োজ্যেষ্ঠ মাওলানা সাইফুল্লাহ মুনির, চমৎকার আলোচনা তিনি রাখেন, আপনারাও তাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। উনি সুস্পষ্ট কথা বলেন, দলিল দিয়ে কথা বলেন, যৌক্তিক কথা বলেন, সুরের চেয়ে স্বরের দাপট বেশি। উনি যা বলেন মগজের ভিতরে ঢুকিয়ে দিয়ে যান। আমার মনে হয় তার চেষ্টা ব্যর্থ হয় নাই। হ্যাঁ, একটু লস হয়েছে কালেকশনের কারণে, কিছু সময় ওনার গ্যাপ গেছে, আর আপনারা পরে কিছু লোক আসায় ওনার সাথে হাতে হাত মিলাতে পারেন না। সমস্যা নাই, আমি তো মুসাফির, যাওয়ার আগে আমার হাতে দিয়ে গেলেও এই প্রতিষ্ঠানের দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। তবে আমার কাছে দেওয়ার নিয়ত করে বসবেন, মানত করে দিবেন, নিয়ত করে, মানত করে। বাচ্চা কাচ্চা হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বিদেশ যেতে পারছেন না, চাকরি হচ্ছে না, অনেক ঝামেলা আছে না, এগুলো নিয়ত করে বসবেন। অনেক লম্বা লম্বা টাকা লাগবে না, অল্প অল্প নিয়ত করবেন। মাহফিলের মোনাজাতের একেবারে আগে ইনশাআল্লাহ যারা দিয়েছেন তারাও দিবেন। সাইফুল্লাহ মুনির সাহেব কিন্তু মুসাফির না, কানে কানে বলে দিলাম, মুসাফির আমি নাকি, কথা কয় না। মুসাফিরের জন্য আল্লাহ আলাদা বরকত দিয়ে দিছে, দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ কর, একটু জোরে কর না। টাকার পরে সুবহানাল্লাহ বলতে আসলে কষ্টই লাগে, টাকাও চাই আবার সুবহানাল্লাহ বলা একটু আমও নেয়, ছালাও নেয়। আসেন কিছু কথা বলি, কথা যাই বলি আর নাই বলি 11টা পার হবে না ইনশাআল্লাহ। কথা শুনবেন হৃদয় দিয়া, কান দিয়া না, মন দিয়া। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ذلك هو الفوز العظيم
المنافقون والمنافقات للذين آمنوا يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله حتى جاء أمر الله وغركم بالله الغرور صدق الله العظيم পবিত্র কালামুল্লাহ শরীফের 57 নম্বর সূরা সূরাতুল আল হাদিদ লোহা পাওয়ার ক্ষমতা মানুষকে আল্লাহ তো পাওয়ারের মালিক কে বলেন তো পাওয়ারের মালিক আমাদের একটু পাওয়ার দিয়েছে এই পাওয়ারটা আমরা কোন কাজে ব্যয় করব না করব এটা নিয়ে জবাব আছে আল্লাহর কাছে এটা একটা মাদানী সূরা মদিনায় নাজিল হয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য যে বিধিবিধান যে ধরনের লোক দরকার আপনারা এখন স্বপ্ন দেখতেছেন ইসলামী রাষ্ট্র হবে নাকি কথা কয় না কোন ধরনের লোক দরকার আল্লাহ এই সূরায় বলে দিয়েছেন সুবহানাল্লাহ সকল কাজের একটা পরিণতি আছে আমরা দুনিয়ায় পরীক্ষা দিচ্ছি এর রেজাল্ট দিবেন কে কোন দিন দিবেন اليوم تجزى اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم আজকে শুধু রেজাল্ট দেব কোনো জুলুম করব না তোমরা যা করছো তার ফল দিয়ে দেব সুবহানাল্লাহ ওজন দিবে কি ওজন দিবে আমল কি দিবে দেখাবে কি দেখাবে কথা কয় না পড়তে বলবে কি বলবে হ্যাঁ বুঝেন এগুলা
আমলনামা কি জিনিস? আমার কাজের হিসাব। চুরি করলেও লেখা হয়েছে, সালাম দিলেও লেখা হয়েছে, গালি দিলেও লেখা হয়েছে, ঘুষ খাইলেও লেখা হয়েছে, দান করলেও লেখা হয়েছে, হারাম অনুষ্ঠানে গেলেও লেখা হয়েছে, হালাল অনুষ্ঠানে আসলেও লেখা হয়েছে, জমির আইল ঠেললেও লেখা হয়েছে, আল্লাহর ভয়ে জমির আইল ঠিক রাখছেন তাও লেখা হয়েছে, মজুদদারি করে টাকা জমাইছেন ওটাও লেখা হয়েছে, ফাইল ঠেকায় খাইছেন ওটাও লেখা হয়েছে, বউরে বাদ দিয়ে আরেকজনের বউ দেখতে গেছেন ওটাও লেখা হয়েছে, বোনেরে ঠকাইছেন তাও লেখা হয়েছে, জনগণরে ঠকাইছেন তাও লেখা হয়েছে, হারাম ইনকাম করছেন সেটা যে কোনো মূল্য হোক, যে কোনো উপায় হোক, ধমক দিয়ে হোক, রাগ করে হোক, টাকা গুনে গুনে নিয়ে হোক, ট্রাক ঠেকাই হোক, তাও লেখা হয়েছে। এগুলো নিয়ে আপনি রওনা দিয়েছেন কোন জায়গায়? ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকীহ فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا মানুষ কষ্ট করো, ভ্যান চালাও, রিক্সা চালাও, গাড়ি চালাও, ট্রাক্টর চালাও, বৈমানিক তুমি, বৈজ্ঞানিক তুমি, ডাক্তার তুমি, ইঞ্জিনিয়ার তুমি, প্রফেসর তুমি, ব্যবসায়ী তুমি, আইনজীবী তুমি, রাষ্ট্র চালাও তুমি, প্রশাসন চালাও তুমি, প্রতিষ্ঠান চালাও তুমি, কৃষক তুমি, শ্রমিক, তোমার কাজের ভিতর দিয়ে দিয়ে জীবন কাল কাটিয়ে যাচ্ছে। বেশি বাকি নাই, তোমার সাথে আমার দেখা হবে। জোর একবার বলেন আল্লাহু আকবার। কার সাথে দেখা হবে? বিশ্বাস হয়নি? খাটিয়ে আসেনি? কোন এলাকায়? আপনার মসজিদে আপনার টাকায় আপনি খাটিয়া বানাইয়া বসে রয়েছেন। ও খালি একজন নিয়ে যায় কবরে, আবার এসে মসজিদে আশ্রয় নেয়। আনাগোনা করতে করতে কবরস্থান প্রায় ভরে গেছে, সামনে আপনি উঠবেন ওই পালকিতে, আপনার হিসাব নাই। ওইটা সেই জন্য বানাইছেন, আল্লাহ কয় সেদিকে আসবা। ফামুলাকি, আমার সাথে গোলাম তোমার দেখা হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আমলনামাটা যদি ডান হাতে দিয়া দে, হিসাবটা সহজ করে নেব। দিবে আমলনামা কে? কে কে? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। প্রত্যেকের গলায় লটকাইয়া দিবে আল্লাহ আমলনামা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খোলা কিতাব, পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টাবেন। এই যে ইকরা কিতাবাকা, তোমার আমল তুমি পড়ো। আব্দুল্লাহ পড়ো, চৌধুরী সাহেব পড়েন, কবি সাহেব পড়েন, তোমার আমল তুমি পড়ো। তোমার আমল পড়ার জন্য শিক্ষক লাগবে না, হুজুর লাগবে না, নেতা লাগবে না, তুমি যথেষ্ট। পড়ো। لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد
তুমি তো গাফেল ছিলা, গায়ে লাগাও নাই। চোখের পর্দা সরাই দিলাম, জ্যোতি বাড়াই দিলাম, এখন তুমি পড়ো, এখন পড়ো, চোখের জ্যোতি বাড়াই দিলাম। মা লিহাদাল কিতাব, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও এটা কেমন আমলনামা, ছোট বড় যা করছি সব লেখা হয়ে গেছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, দুনিয়ার জিন্দেগিতে যা করেছেন সব আমল রেডি। জোরে একবার কোন আল্লাহু আকবার। এই আমলনামা আপনি রেডি করতেছেন, প্রস্তুত করতেছেন, এইগুলো নিয়ে আপনি রওনা দিয়েছেন। হঠাৎ দেখবেন নাই, বাড়ি শূন্য পড়ে আছে, আপনি সেখানে নাই। দোকানটা খালি আছে, আপনি নাই। অফিসের চেয়ার পড়ে আছে, আপনি নাই। চোখের চশমাটা পড়ে আছে, আপনি নাই। ভালোবাসার বউ, প্রিয়তম স্বামী, কলিজা এক টুকরা সন্তান সব পড়ে আছে, শুধু আপনি নাই, নাই, নাই। আপনি এখন যার কাছে যাচ্ছেন ফুরাদা, একা যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? রেডি হয়ে যান, একা যাচ্ছেন, একা একা একা। কঠিন রিমান্ডের জায়গা। সাকরাতুল মাউতি বিল হক, সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। উনি আসবেন, দেখা হবেই। উনি আসবেন, টাইম মতো আসবেন, দেখা হবেই। জানটা নিয়ে যাবে দুই ভাবে। ভালো আমল করলে তাতাওফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পবিত্র অবস্থায় ফেরেশতা হাজির হবে আপনার কাছে, সম্মান দিয়ে সালাম দিবেন। বান্দা বলবে কবরে যাব না, ফেরেশতা বলবে কবর না, ওটা কবর না, আমার আল্লাহ বলেছেন ওটা তোমার জান্নাত। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পুরো জিন্দেগিতে ভালো আমল করেছো, আমার আল্লাহ দেখেছেন, খুশি হয়ে গেছেন, তোমার কাছে পাঠিয়েছেন। তুমি এখন পবিত্র, জান কবজ করা হবে। তুমি এখন রেডি হও, জান্নাতের দিকে রওনা দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর যদি আমলে মুনাফিকি হয়, আর যদি আমলে গোরামিল হয়, আর যদি আমলে কুফরি হয়, বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, হাতটা বাড়াই দিবে ফেরেশতা মালাকুল মউত, হাত বাড়াই দিবে, বলবে তোমার অনেক পাওয়ার, আল্লাহর খাইছো, আল্লাহর বিরোধিতা করছো, আল্লাহর কোরআনের বিধান কায়েম করো নাই, কোরআনের বিরুদ্ধে দাঁড়াইছো। ইসলাম আল্লাহর ধর্ম, ইসলামটাও মানো নাই, ইসলামের বিরোধিতা করছো। রাসূল তোমার আদর্শ, রাসূলের আদর্শ মানো নাই, দুনিয়ার নেতার আদর্শ মেনে আমার রাসূলের অপমান করেছো। তোমার তো অনেক পাওয়ার, তোমার তো অনেক ক্ষমতা, বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, তোমার পাওয়ারটা এখন তুমি দেখাও, নিজের জানটা নিজে কবজ করো, করো করো। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, থাপ্পড় আর পাছার উপরে মাইল শুরু হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কথা শুনতেছেন নি? আগেরটা ভালো না পরেরটা? হ্যাঁ, ও দিশা না পাই আল্লাহরে ডাক দিবে, অকিলামান রব, এই আমি বাঁচতে চাই, আমারে বাঁচা, কে বাঁচাবি? ওয়াজান্না আন্নাকুল ফিরাক,
আল্লাহকে টের পাইয়া গেছে পাবলিক, এখন বিদায়ের টাইম। والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى আল্লাহ আকবার। যেভাবে বলছেন ভিক্ষুকের 5 পয়সা দিলে ওর চেয়ে বেশি জোরে কয়। নোয়াখালীর মানুষ খাইয়ে খাইয়ে শরীরে চর্বি জমে গেছে রে, আল্লাহর নাম নিতেও গলায় বাজে। আল্লাহ আকবার বলেন তো। ধাক্কা দিলে একটু সবাই লড়ে। হাত বাড়াইয়ে দিবে, খবর খারাপ, গালি দিতে থাকবে, গালি দিতে থাকবে, রাগ করতে থাকবে, চিৎকার করতে থাকবে, চেঁচামেচি করতে থাকবে, ঠোঁট শুকাইয়া যাবে, খালি এরকম করবে। হিনাইদিন তানজুরুন আনতুম হিনাইদিন তানজুরুন, তাকায় দেখবে আমার জানটা নিয়ে কই যায়, ও একেবারে অপলক চোখে। ওই সময় চোখ বন্ধ করে দিতে হয়। দেখতেছে যাচ্ছে, উই যাচ্ছে, যখন পিছনের দিকে জান নিয়ে যাবে চোখটা উল্টে যাবে। আল্লাহু আকবার বলেন। সবার চোখ কিন্তু উল্টে যায় না। মালাকুল মউত ওদিকে গেলে উল্টে যাবে, এদিক গেলে এই ডাইন কোণে তাকাবে, এদিক গেলে বাম দিকে, এদিকে সোজা। বিশেষ হয়নি, হওয়ার দরকার নাই, এগুলোর প্র্যাকটিক্যাল। মাইনা টাইনা সোজা কবরে যান, যাওয়া তো লাগবে কি কাকা, লাগবে না? হ্যাঁ, বিশ্বাস করেন কিন্তু লাগবে। এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে কাজ হবে না। যে রঙের দুনিয়ায় আছেন কাজ হবে না। তাবনুনা বিকুল্লি রিন আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাসতুম জব্বারিন। বিশাল বিশাল বাড়ি বানায় মনে করছো চিরদিন, আর মরবো না। যেখানে যাও সন্ত্রাস, যারে ধরো ঠ্যাং ভাঙো, দেব না, মাহফিল করতে দেব না, হুজুরদের রাজনীতি করতে দেব না, ইসলাম কায়েম করতে দেব না। আল্লাহকে বলা তুই কই গেলি, তোর অনেক দাপট। যেখানেই যাও সন্ত্রাস, ওয়াইদা বাতাসতুম জব্বারিন, অহংকার, দম্ভ, পাওয়ার। তুই জানো না আমি আল্লাহর পাওয়ার, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আমার পাওয়ার সম্পর্কে তোর ধারণা নাই, ঠিক কি না? এখনো ঘরে 24-এর পরে এই লোকদের হিসাবে গরমিল আছে। দেখছেন নি, তা অনেকে বলে নাই এদের নিয়ে আয়াত নিছি, দুদু কোনো সমস্যা নাই। আয়াত মানবেন জান্নাতে যাবেন, মানবেন না ট্যাবলেট বানায় কোরআন মুখে দিয়ে দিলেও জাহান্নাম থেকে কোনো বাপে বাঁচাতে পারবে না। এই জন্য কোরআন থেকেই কথা বলো। কি কষ্ট হচ্ছে? হবে না ইনশাআল্লাহ। অহংকার করেন না। আল্লাহকে কামতারাকু মিন জান্নাতি ওয়ায়ুন, কত বাগান বাড়ি রেখে ভাগছে। আল্লাহ বলতেছে, দেখছেন নি? আল্লাহ বলছে না, আমি বলি না। কত বাগান বাড়ি, সুন্দর সুন্দর জায়গা, অট্টালিকা ভাগছে, মনে করছিল কত শান্তির ঘুম হবে। আল্লাহ কয় না, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতি ওয়াল আরদ, ওরা যখন বিদায় নেয় এই পৃথিবীতে ওদের জন্য চোখের পানি ফেলার জন্য কেউ নাই, ঠিক কি না? কে বলছে এটা? এর চেয়ে প্র্যাকটিক্যাল আয়াত আর কই পাবেন? যুগে যুগে কালে কালে সব ইসলাম বিদ্বেষীদের একই পরিণতি, একই পরিণতি হবেও। এখনো যারা স্বপ্ন দেখে আলেমদের কষ্ট দেওয়া, এখনো যারা স্বপ্ন দেখে ইসলামকে ঠকিয়ে দেওয়ার, এখনো যারা স্বপ্ন দেখে ইসলাম প্রতিষ্ঠার বাধা দিবে, মাহফিলে বাধা দিবে, আল্লাহর কসম এর চেয়ে ভয়াবহ পরিণতি তাদের অপেক্ষায় আছে। তারা টের পায় নাই যুগের হাদিরা মরে না, যুগের সাইদিরা মরে না, যুগের বিপ্লবীরা মরে না।
একজনের রক্তের উপরে লক্ষ যুবকের জন্ম হয়, ঠিক কিনা? আল্লাহর এটা সিস্টেমগুলো জানে না, জানা উচিত। ইতিহাস তাই বলে, ইতিহাস তাই বলে। এক ইব্রাহিমরা আগুনে ফেলেছে, কোটি কোটি ইব্রাহিম পৃথিবীতে জন্ম নিয়েছে। এক মোহাম্মদের গায়ে আঘাত করেছে, প্রত্যেকের নামের পিছনে এক একটা মোহাম্মদ যুক্ত আছে। কথা বলেন, এগুলো বুঝতে হবে ভাই। এরা মরে না, কিন্তু পৃথিবীতে কোন জায়গায় দ্বিতীয় ফেরাউনের নাম শুনবেন? আবু জেহেল নামের পিছনে আগে পরে কোথাও আছে? নমরুদ কোথাও আছে? থাকবে না। নমরুদেরা থাকে না, ফেরাউনেরা থাকে না, থাকে না হামানেরা, থাকে না কারুনেরা, থাকে না আবু জেহেলেরা, থাকে মুহাম্মদ, থাকে ইব্রাহিম, থাকে মূসা, থাকে ঈসা। যুগের কালজয়ী স্বপ্নদ্রষ্টা বিপ্লবীরা চিরন্তন হিসেবে থাকে, ঠিক কিনা? এটা হৃদয়ে ধারণ করবেন, এটা অন্তরে রাখবেন। সত্যের মাইর নাই, সত্যের পরাজয় নাই। সত্য কথা বলে একটু টাইম নেয়। আমি একটু দেখি ওরা কদ্দুর করে, এই করবো সেই করবো। আল্লাহকে কর, কদ্দুর বড় কর কর। করতে করতে যখন সীমানা পার হয়ে যায়, আল্লাহকে ফেরেশতা আমার হাতুড়ি নিয়ে আয়। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق। আমার আল্লাহ দম্ভকারীর উপরে এমন একটা আঘাত করেন, ওই আঘাতের সাথে সাথে দম্ভের সমস্ত শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? বারাবাত রান্দাবাত কপালে জোটে না। এটা আল্লাহর সিস্টেম। আপনি দেখবেন, অতীতের ইতিহাসগুলো পড়ে দেখবেন, এই রকমের সব কালে সব কালে। এবং সবচেয়ে আশ্চর্য হয়েছে কি জানেন? এদের পরিণতি হয় খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিপদ হয়। যেমন ফেরাউনের চুবাইয়া মারছে, চাইরে না খরচ লাগে নাই। হ্যাঁ, নমরুদের মারছে কি দিয়া? হ্যাঁ, জুতার বাড়ি, ল্যাংড়া মশা। আর ওই যে কাবাঘর ধ্বংস করতে আসছিল, ওরে মারছে কি দিয়া? হ্যাঁ, এরপর আপনার কি মনে হয়? হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। পৃথিবীর ইতিহাস ঘেটে দেখো, যুগের জালিমার স্বৈরাচারীদের কোন ইতিহাস তোমরা ঘেটে দেখো, তাদের কান্নার, তাদের আওয়াজের ন্যূনতম কোন আওয়াজ তোমরা খুঁজে পাও কিনা? পাবা না। অথচ রাজাদের অত্যাচার করত, এদের মুখের বাণী আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জাগিয়ে রাখবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে কেউ যেন স্বৈরাচার হয় না, পৃথিবীতে কেউ যেন জালিম হয় না, পৃথিবীতে কেউ যেন মজলুমের চোখের পানি ঝরায় না, পৃথিবীতে আল্লাহর আইনের সাথে কেউ যেন বেঈমানি করে না, রাসূলের আদর্শের সামনে যেন পল্টি দিতে আসে না, ইসলামী আদর্শের সামনে যেন মাস্তানি করে না। ইসলাম আমার, রাসূল আমার, কোরআন আমার, আমারে আলোকে যারাই নিভে দিতে চায় পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার নূরকে জ্বালিয়ে দেওয়ার, আমার নূরকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো কাফেরের নাই। আমার নূরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা কারো নাই। যদি এই নূর কেউ ধ্বংস করতে আসে, ওরা জোরে পুরে সারখার হয়ে যাবে। আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ সময় দেই, ঠিক কিনা? কার হুকুম মানবেন? হ্যাঁ, ওইভাবে প্রস্তুতি নিয়ে নিয়ে কবরে যান। যেতেই তো হবে, বেশি বাড়াবাড়ি করেন না। হাতটা বাড়াই দিয়ে বলে জান কবজ কর। ও বলে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি আর সন্ত্রাসী হব না, আমি আর বড় বড় কথা বলবো না, আমি কাউরে খুন করব না, আমি নির্দেশ দেব না, আমি আর নতুন কোন স্লোগান তৈরি করব না, আমার একটু ছেড়ে দাও। আল্লাহকে তোমারে এখন আরো অজান্না আন্নাহুল ফিরাক। বুঝতে পারছো কাকু, টাইম শেষ, বিদায়ের টাইম রেডি, বুঝছো নি?
والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। এখন তো তোমার বিদায়ের টাইম কাকা, এখন তো পায়ের সাথে পাও লাগে চালান দেওয়ার টাইম। তোমার পরিচয়টা বিশ্বের মানুষের জানাই দেই। কেউ যেন মৃত্যুর সময় নিষ্ঠুর মরণ হয় না, আমি জানাই দেই। কেউ যেন দুনিয়ায় অহংকারী হয় না, আমি জানাই দেই। তোমার স্বভাব যাদের, এদের স্বভাব যাদের হবে তারা যেন সাবধান হয়ে যায়, আমি জানাই দিই। তুমি তো সেই মানুষ, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। তুমি তো সত্যের আন্দোলন করো নাই, আল্লাহর হুকুম মানো নাই, রাসূলের আদর্শে চলো নাই। তুমি তো চলেছো খামখেয়ালি, তুমি তো চলেছো ইচ্ছা মতো। তোমার চলার ভিতরে আল্লাহর হুকুম নাই, রাসূলের আদর্শ নাই, ইসলামী জীবন নাই। তুমি যেভাবে চলেছো ভাবে মুসলমান চলে না। তুমি চলেছো সন্ত্রাসের মতো, তুমি চলেছো অন্যায়কারী হিসাবে, তুমি চলেছো জুলুমকারী হিসাবে। আমি আল্লাহ জানাই দিই, যেখানে সত্য সেখানে মানো নাই, আমার হুকুমটাও মানো নাই, দিনের কাজটাও করো নাই, দিনের পথে মানুষকে ভালোবাসো নাই। আমি আল্লাহ যা অর্ডার করেছি তুমি কোনোটাই মানো নাই। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ঠিকমতো তুমি নামাজটাও পড়ো নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, জীবনভর মিথ্যার উপরে আন্দোলন করেছো, যে আন্দোলনে কোনো পরকাল নাই, যে আন্দোলনে কোনো ভবিষ্যৎ নাই, যে আন্দোলনকারী ওয়াদার কোনো ঠিক নাই, কাজের কোনো ঠিক নাই, আচরণের কোনো ঠিক নাই। ওয়া তাওয়াল্লা, সত্য থেকে দূরে গিয়েছো, সত্য মন্দিরে কষ্ট দিয়েছো। আমি আল্লাহ দেখেছি, কিছু বলি নাই। আর না, আমি তোমারে চিনি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। পুরা পরিবার নিয়ে সুখে শান্তিতে ছিলে ঠিকই, আল্লাহর হুকুম মানো নাই। এত সম্পদ কোথা থেকে দিলাম একবার ভাবো নাই। দিনের পথে চলার কোনো স্বপ্ন তুমি দেখো নাই। জমিন আল্লাহর আইন তুমি মানো নাই। অথচ আমি বলেছি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনে যেখানে যাও, যাই মানো, আমি আল্লাহর হুকুম মানবা, আমি আল্লাহর বিধান মানবা। ওয়ালা তুতিল মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। ওদের কথা মানবা না, ওদের কথা শুনবা না, ওদের অনুসরণ করবা না। আমার কোরআন আসার পরে যারা কোরআনের আইন চায় না, আমার কোরআন আসার পরে যারা কোরআনের হুকুম মানে না, কোরআন আসার পরে সংসদে কোরআন চায় না, বিচারে কোরআন চায় না, ব্যবসায় কোরআন চায় না, আইন আদালতে কোরআন চায় না, যারা সমাজে কোরআন চায় না, শিক্ষায় কোরআন চায় না, আইনে কোরআন চায় না, তোমরা তাদের মানবা না। ঠিক কিনা? কার কথা? আইনটা হবে কার? কার আইন চাই? কার আইন চাই? কার আইন চাই? আল্লাহর আইন না চাই যদি মারা যান, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, কোনো মাপ নাই। ওই নামাজ দিয়ে জান্নাত হবে না, অত পাগলামি করেন না। কার হুকুম মানবেন? এই তোমাদের গলার আওয়াজ তো মাইকের এই পর্যন্ত চলে আসতেছে। যে সূরা তেলাওয়াত করেছি, মরা লাগবে না? লাগবে নি? মোহাব্বতের সাথে দরুদ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো বেলাল, ও বেলাল, তুমি কেঁদো না। ভালোবেসে যারে এই সংসারে
হারিয়েছ তুমি তারে পাবে না, কেঁদো না বিলাল তুমি কেঁদো না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল কেঁদো না কেঁদো না বিলাল তুমি কেঁদো না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সূরার নাম কি? পাওয়ার পাওয়ার পাওয়ার, লোহা, ক্ষমতা। ক্ষমতাটা দিনের কাজে ব্যয় করেন, লাভ হবে। এমনিতেই তো দিনে আপনার সম্বল, বুঝেন না আর কি। দুই পাতা পড়ে এখন আর আল্লাহ চিনে না, রাসূল চিনে না, ইসলাম চিনে, ঠাকুর হয়ে গেছে। শিক্ষিত হয়েছে, গন্ড হাম্মক জানো কোন জায়গায়। লেখাপড়া ওরা শিখেছে, আল্লাহ বলতে কেউ নেই। কিল দিয়ে সোজা করে দেন, দেখো ব্যথা লাগে। তো ব্যথা লাগে, ব্যথা তো দেখি না বেটা, তো ব্যথা লাগে কেমনে? যে আয়াত তেলাওয়াত করেছে, এটা ব্রিজ পার হওয়ার সময় একটা ব্রিজ পার হওয়া লাগে। ব্রিজটার নাম কি? আপনাদের কোন এলাকায় এসে সিরাতটা আসেনি? ঘুমাই গেল নি? কোন জায়গায় এটা? জাহান্নামের উপর। তাতে মুফাসসির সব এখানে। আমার কারও আছে, আপনারটাও চলবে না, আমারটাও না, বাতিল। এরা সব এক একজন শুনতে শুনতে মুফতি হয়ে গেছে। পার হওয়া লাগবে নি? কি দিয়ে পার হবেন? ওই সময় কি লাগবে কন? আলো লাগবে, আলো। কারো আলো হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুত হইল না। কারো আলো হবে উহুদ পাহাড়ের মতো, কারো আলো হবে টিপ টিপ করা জোনাকির মতো, সর্বশেষ আলো হবে বিদ্যাঙ্গুলে জলে আর নিবে কুতুব দিয়ার বাতি। কিন্তু আরেক শ্রেণীর মানুষ যাদের কোনো আলোই নাই, তো যখন আলো নিয়ে দৌড় দিবে বান্দা, তো ওখানে পার হওয়া লাগবে। আল্লাহ যখন বলে ব্রিজ পার হও, পার তো হওয়া লাগবে। নিচে কি, উপরে কি? জান্নাত। উপরে ব্রিজ, ব্রিজ, ওই ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ কোন? ইয়াউমা তারাল মুমিনিন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। আল্লাহু আকবার। জুত হইল না? আপনাদের বাড়ি ফেনী না? না বরিশাল? ফেনীতে তো আল্লাহু আকবার একটা জোশ থাকে। কই গেল এটা? আল্লাহু আকবার কোন তো? কাছাকাছি হয়েছে, তাও হয়েছে, একটু হয়েছে, হয়েছে। পাস পাস, তবে গোল্ডেন পান নাই, পাস। ব্রিজ যে পার হবে, কেমনে পার হবে? আলো লাগবে। ইসলাম কি? আলো। কোরআন কি? আলো। রাসূল কি? সুবহানাল্লাহ কোন? রাসূলের আদর্শটা হলো আলো। قد جاءكم من الله نور। আল্লাহ একটা আলো পাঠাইছে অবশ্যই তোমাদের মাঝে। সুবহানাল্লাহ কোন? সে আলোটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
শিক্ষার আলো। ইন্না হাযাল কুরআন ওহুয়ান নূরুল মুবিন। কোরআনটা নিঃসন্দেহে একটা আল্লাহর কিতাব, আর এটা হলো সুস্পষ্ট আলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলামটাও আলো, নবীর আদর্শটাও আলো, আর কোরআনটাও আলো। এই তিনটা আলো মিলিয়ে যত মানুষ সৎ কাজ করবে, সে নামাজের জন্য ওযু করবে, করেন না? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে ওযু করলেন, কিয়ামতের দিন আদালতে আখিরাতে এই জায়গাগুলো আলোতে ঝমকাতে চমকাতে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যত ভালো কাজ করেছেন, সাদাকা, এইগুলো মিলে আলো হয়ে যাবে। আল্লাহ বলবেন ব্রিজ পার হও। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। বান্দা দেখবে ডান দিক থেকে বামে দিকে চমকাচ্ছে, আর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। আলো দৌড়ে আলো দৌড়ে আলো দৌড়ায়, সুবহানাল্লাহ কয় না? সে তো বেকারার হয়ে যাবে। আল্লাহ, এই পুল সিরাতের পুল তোমার দেওয়া রহমতের আলো ছাড়া কোনো বান্দা বান্দি পার হতে পারবে না। কি হবে আমার গতি? কি হবে আমার গতি? কি হবে আমার গতি? কারণ নবীর ইয়া নফসি ইয়া নফসি করবে, সাহাবারা ইয়া নফসি ইয়া নফসি করবে, আল্লাহর রাসূল ইয়া নফসি ইয়া নফসি করবে। ভয়াবহ এক দুর্যোগের সময় হবে। হাদা ইয়াউমুন আসির, ও আজকে তো কঠিন দিন। এই সময় আল্লাহ অর্ডার করবেন ব্রিজটা পার হও। কেমনে পার হব? কোন আমলের পুণ্য সন্ধান নাই। কেমনে পার হব? পার না হতে পারলে তো জাহান্নামে পড়ে যেতে হবে। কেমনে পার হব? হঠাৎ করে দেখবে মিন বাইনি আইদিহিম বিআইমানিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন সে দেখতে পাবে তার ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে আলো দৌড়াচ্ছে, আলো দৌড়াচ্ছে, আলো দৌড়াচ্ছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করবে আলো কোথা থেকে আসলা? এ আলো তুমি কার জন্য আসলা? আলোর জবান আল্লাহ খুলে দিবেন। তুমি জীবনভর দিন কায়েমের জন্য সাধনা করেছো, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আল কোরআন নিয়ে স্বপ্ন দেখেছো, আমার আল্লাহ তোমার খুশি হয়ে গেছে। রাসূলের আদর্শের জীবন সমাজে বাস্তবায়নের জন্য তুমি জেল জুলুম হুলিয়া নিয়ে ঘুরেছো, কারাগারের অন্ধকারে ঘরে গিয়েছো। রাসূলের আন্দোলন বাস্তবায়ন করতে গিয়ে রাসূলের আদর্শে তুমি না খেয়েছিলা, রাসূলের আদর্শে তুমি রক্ত দিয়ে আন্দোলন করেছো, রাসূলের আদর্শে তুমি জিন্দেগি কাটাইছো, রাসূলের আদর্শে তুমি পালায়া বেড়াইছো, রাসূলের আদর্শে তুমি রক্ত দিয়েছো, জেলে গিয়েছো, কষ্টে দেখেছো, পেট ভরে খেতে পাও নাই। আমার আল্লাহ সেই সমস্ত আলোগুলোকে এক করে আজ তোমার এই ব্রিজ পুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। বলে শুভেচ্ছা নাও, সুসংবাদ নাও, আমার সাথে নিয়া তুমি ব্রিজটা পার হও। ব্রিজটা পার হবে তরবারির ধারের চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন, এমন মারাত্মক একটা জায়গা। ডান দিক থেকে বাম দিকে পড়ে গেলেই জাহান্নাম, কিন্তু তার ঈমান তাকে ঠিক রাখবে, আমল তারে জান্নাতের আলোর ব্যবস্থা করে দিবে। সেই লোকটা দ্রুত বেগে সে জান্নাতের দিকে দৌড় দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম
ওই যে তুই জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে ব্রিজটা পার হলি, এটাই তোর জীবনের সবচেয়ে বড় সফলতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোর বউ তোর সফলতা না, চাকরি তোর সফলতা না, বড় বাড়ি বানিয়েছ তোর সফলতা না। ফামান সুহজিয়ানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারো তবে মনে করবা তুমি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকা, ধোঁকায় পড়ে যেও না। বউরে ভালোবেসে জীবন ধ্বংস করে দিও না। বাড়ির মহব্বতে পড়ে বাড়ির ভিতরে ঢুকে থেকো না। আল্লাহ তোমারে তার গোলাম হিসাবে পাঠিয়েছে, খলিফা হিসাবে পাঠিয়েছে। আল্লাহর পছন্দের কাজগুলো তুমি ঘরে ঘরে পৌঁছে দিবা। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। বিশ্রাম নেওয়ার জন্য তোমার স্থায়ী ঠিকানা ঘর না। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন সমাজের সর্বস্তরে পৌঁছে না যায়, ইমানদার ওই ঘরের ভিতরে আপন হয়ে থাকিস না। বউরে আঁচল তলে থাকিস না, সন্তানের মায়ার ভালোবাসায় থাকিস না। তুই তো দিনের যোদ্ধা, তুই তো আমার যোদ্ধা, তুই তো বিপ্লবী বীর, তুই তো সমাজ বদল করার জন্য এক একটা ইব্রাহিম হবি, এক একটা মুসা হবি, এক একটা ঈসা হবি, এক একটা মুসা হবি, এক একটা ঈসা হবি, এক একটা মুহাম্মদ হবি। সভ্যতার সমস্ত জঞ্জাল কোরআনের আলো দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে সেখানে আলোর দীপ্তি তুই ছড়াবি। তুই হবে দিনের মুজাহিদ। এই কাজ করতে গিয়ে যে আমার কিছু দরকার। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি কতগুলো শহীদ চাই আমার শাহাদাতের রক্ত দিয়া আমার জমিন আমার দিনের কালেমার পতাকাকে যে তুলে দিতে পারবে। আমি আল্লাহ জানাই দেই, লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। সারা বিশ্বময় তার জন্য সুসংবাদ, আর আখিরাতে আদালতে আমার আল্লাহ তার জন্য রেখেছেন সুসংবাদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি যখন জান্নাতের ব্রিজ পার হবেন তখন আপনার পিছনে আর এক গ্রুপ আসবে। বুঝতেছেন নি? কয় গ্রুপ? এক গ্রুপ আসবে, তারাও আপনার মতো নামাজ পড়তো, আপনার মতো দাঁড়িয়ে ছিল, টুপিও ছিল, মেসওয়াকও ছিল, তসবিও ছিল, জায়নামাজও ছিল, মসজিদেও যেত, লড়াইও করত। কিন্তু সে মনে মনে চাইতো, আল্লাহ তোমার কোরআন যদি সংসদে যায় তাইলে আমাদের খেল খতম। আল্লাহ তোমার জমিনে যেন কোনোদিন কোরআন বাস্তবায়ন না হয়। আবার রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ কি? 1400 বছর আগে মারা গেছে, এর নিয়ে তোরা রাজনীতি করো আহাম্মক আছে না? কথা বলেন। ইসলাম তো কায়েম হয়েই গেছে, তুমি কি কায়েম করবা? ওটা হলো গন্ডমোর কোন শিক্ষিত নেই, ওটা হলো অশিক্ষিত বেঈমান, ওটা হলো না শিক্ষিত বেঈমান, ওটা হলো অতিরিক্ত শিক্ষিত শয়তান। ইসলাম তো কায়েম হয়েছে, তুমি কায়েম কি করবা? না জানে কোরআন, না জানে সুন্নাহ, না জানে ইতিহাস, ফতুয়া দেয়, দাড়ি নেই টুপি নেই, মুফতি। শয়তান। এই শয়তান পাড়ায় পাড়ায়, শহরে নগরে উপখণ্ডে সব জায়গায় ছড়িয়ে আছে। বিভ্রান্তি বিভ্রান্তি। দাঁড়িয়ে আছে সাদা, আহা, নাম হাজি সাহেব, একেবারে হাজি লাগাই দিছে। ইসলামের বিজয় চায় না। নামাজে সবার আগে আকিমুস সালাহ, যে আল্লাহ বলছে, আকিমুদ্দিন, ওই একই আল্লাহ বলছে, ওই একই কোরআনে বলছে। আকিমুস সালাহ বলার পরে ঠান্ডার ভিতরে কাঁপতে কাঁপতে মসজিদে চলে আসে। আর আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই কথা শুনলেই মুরব্বীর মাথায় ঠাডা পড়ে। ঠিক কিনা বলেন? এটা বেসিক্যালি কি? মুনাফিক। এটা কি? কথা কয় না কেন? মুনাফিক। কোরআন আল কারিমে মুনাফিকদের যত বর্ণনা আছে, তারা শুধু দিনের বিজয় চায় না। কোরআন দিয়ে রাষ্ট্র চলুকেরা চায় নয়, রাসূলের আদর্শ সমাজ গড়ুক এটা চায় নয়, ইসলাম কায়েম হোক এটা তারা চায় নয়। এটা কি? এই কথা কয় না কেন? এটা কি? এখানে যদি এই তরিকার কেউ থাকেন, দয়া করে তওবা করেন ভাই। আপনারা নিয়ে এখনকার আয়াত বানাইয়ে বলতেছি না,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে আমি ইমানদার আমি ইমানদার তোরা না আমিও ইমানদার নামাজ আমিও পড়ি হজ করছি ওমরাও যাই আল্লাহ করে বলে কিন্তু ওরা ইমানদার 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 ঝামেলা আছে কোন জায়গায় আল্লাহর জমিন আল্লাহর দিন চায় সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক চায় বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চলুক চায় রাষ্ট্র ব্যবস্থা কোরআনের আওতায় আসুক চায় শিক্ষার ভিতরে ইসলাম কায়েম হোক চায় তারা চায় সঙ্গীত চলুক ললিত কলা সারে গা আ আ আ নৃত্য নৃত্য অন্যায় অশ্লীলতা বেহায়াপনা বেলিল্লাপনা ওই সিলেবাসের ভিতরে মুহাম্মাদের জায়গা নাই ওই সিলেবাসের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জায়গা নাই ওই সিলেবাসের ভিতরে চরিত্র ভালো হওয়ার কোন সিলেবাস নাই ঠিক কি না চালু করে দিছিল মানুষ বান্দরের তৈরি এই বান্দরগুলো গেল কই সবাই এক জায়গায় যায় নাই ভাই বিভিন্ন দেশে আছে এরা মনে করছিল পারছি পাইরে দিছি কিন্তু আল্লাহ যে আছে এটা খেয়াল করে নাই মনে করছে আমি 10 বছর বাড়াইতে বাড়াইতে 100 বছর খালি রাস্তা দিয়ে হাঁটতাম রাত্রিবেলা এইভাবে আঙ্গুল তুলে বসে রয়েছে আমার মিয়া ভাই ছিল চরম বিদ্বেষী আল্লাহ এই আঙ্গুলটা যে কে ভাঙবে কবে ভাঙবে কল্লা আছে বডি নাই আল্লাহ মাথার উপরে কখন একটা হাতুড়ি মারবে দেখি সব এক জোয়ারে ভেসে গেছে এর নাম কি আল্লাহ আসেনি ঘুমায় না তো লা তাখুযুহু সিনাতু ওমাকারু মাকরান কুব্বারা এর চেয়ে বড় ষড়যন্ত্র তারা করছিল আল্লাহকে আমি আল্লাহ বাতাস দিয়ে উড়ায় ফেলাইছি সুবহানাল্লাহ কোন কি দিয়া বাতাস আদ এবং সামুদের পরিণতি কি হয়েছে আল্লাহর কোরআন বলে দিয়েছে 7 রাত 8 দিন আমি আল্লাহ এমন বাতাস দিলাম সেই বাতাসে খেজুর ডালের মতো এক একটা লুটুপুটি খেয়ে সব ধ্বংস হয়ে গেছে চিল্লায় করে আল্লাহু আকবার বেশি গরম ভাব দেখাইতে আইও না আসলে আসো ইমানদার হয়ে আসো ওমর হয়ে আসো হানজালা হয়ে আসো হামজা হয়ে আসো খালিদ বিন ওয়ালিদ হয়ে আসো এক একটা হাদি হয়ে আসো তুমি এমন জীবন গঠন করো বিশ্ববাসী কাঁদবে আর তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবা ঠিক কিনা নমরুদ ফেরাউন আবু জেহেল আবু লাহাব হয়ে এসো না পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নাও কেউ যেন নমরুদ হয় না কেউ যেন ফেরাউন হয় না কেউ যেন নাস্তিক হয় না কেউ যেন আল্লাহদ্রোহী আব্রাহা হয় না কিন্তু শিক্ষা থেকে শিক্ষা নেয় না শিক্ষা يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب বন্ধু তুমি কান খাড়া করেছো আমি কোরআন থেকে বলছি আমি তোমাদের জান্নাতে নেওয়ার জন্য আসছি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছি আমি ঈমানের দাবি পূরণ করার কথা বলতে আসছি আমি তোমারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছি
আমি তোমার মুনাফিক থেকে বাঁচানোর জন্য আসছি। মুনাফিকদের কোনো আলো নাই। নামাজ পড়েছিল 10টা নেকি পাইছে, নামাজের সমাজের বিরোধিতা করেছে আবার 10টা নেকি কাটা গেছে। সুদের বিরুদ্ধে কথা বলে 10টা নেকি হয়েছিল, সুদের ব্যাংকে দৌড়ানোর কারণে 10টা নেকি খুয়ে ফেলাইছে। ব্রিজটা পার হতে হবে, তার কোনো সম্বল নাই। জোনাকির আলো জলে আর নেবে, একটু আলো পায়, কিন্তু ওই আলো দিয়ে তো ব্রিজ পার হওয়া যায় না। এখন এমন আলো দরকার যে আলো কোন মুনাফিকের হাতে নাই, শরীরে নাই, আমলে নাই। আমার আল্লাহ তাআলা বলেন ওই সময় তোমরা দেখবা কতগুলো মুনাফিক দল বেঁধে বলবে, ও গোলাম, ও দোস্ত রে, তুই তো আমার বন্ধু, দুনিয়ার জিন্দেগিতে তুই আমারে কোরআনের আলো ছড়ানোর জন্য কত ডাক দিয়েছিলি, তোর কথায় কান দেই নাই। তুই আমারে দিনের কথা ডাকতে আমি তোরে মৌলবাদী বলছিলাম, তুই আমারে মসজিদে ডাকতে আমি তোরে পুলিশের হাতে ধরাই দিয়েছিলাম, তোরে মামলার আসামি বানাই দিয়েছিলাম, এলাকা ছাড়া করেছিলাম। আজকে তো তুই ছাড়া আমার কোনো গতি নাই। না কথা বিসমিল্লাহিকুম, তোরে যে আল্লাহ আলো দিছে ওই জায়গা থেকে আমারে কিছুটা আলো ধার দে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুনতেছেন নাকি? قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। দোস্ত তখন বলবে, কেন পিছনে পিছনে গিয়া শিকড় কাটতা, নামাজিদের সাথে থাকতা, নামাজিদের সাথে থেকে থেকে গোপন কথা শুনে গিয়ে ওদের কাছে জানাই দিতা, মিছিল কোন দিকে যাবে সেদিকে বোমা নিয়ে বসে থাকতো। তোমার গুণের কারণে, কথা বলেন, তোমার কারণে এলাকায় ইসলামপন্থীরা শান্তিতে থাকে নাই, তোমার কারণে বউয়ের হাতে খাবারটাও খেতে পারে নাই, তোমার কারণে নিজের কলিজার টুকরা মেয়ের শ্বশুর বাড়ি মেয়েটা কেমন আছে দেখতে যেতে পারে নাই, তোমার কারণে সে মসজিদে নামাজের পরে কোরআনের কথা বলতে পারে নাই, তোমার কারণেই মহিলারা বাড়িতে বাড়িতে মহিলাদের দিনের কাজ করবে, আমি যেটা ফরজ করে দিয়েছি সেই কাজটাতেও করতে পারে নাই। তুমি মুসলমান হওয়ার পরেও মহিলাদের দিনের কথা বলতে, কোরআনের কাজ করতে গিয়ে বাধা দিতে, ঠিক কিনা? অথচ আমি আল্লাহ বলে দিয়েছেন, মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া بعد يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। ইমানদার নারী পুরুষ একজন আর একজনের সাহায্য করবে, দায়িত্ব দিলেন কে? ইমানদার নারী পুরুষ যেখানে আল্লাহর আইন, সৎ কাজে যেখানে ডাকতে হবে সেখানে, যেখানে অন্যায় বন্ধ করতে হবে সেখানে, যেখানে নামাজ কায়েম করতে হবে সেখানে নারীরা নারীদের মাঝে যাবে। আল্লাহের গোলামীর যেখানে কথা আসবে সেখানে নারীরা নারীদের কাছে যাবে, ঘরে ঢুকবে, উঠানে বসবে, মুসলমানের বউরা, মুসলমানের মেয়েরা, মুসলমানের পরিবারের নারীরা নারীদের মাঝে কোরআনের আলো ছড়াবে, দার্স দিবে, আলোচনা করবে, আল্লাহর ভয় ধরাবে। দায়িত্বটা দিলেন কে? আপনি আজি সব বাধা দেন, আপনি মুসলমান না মুনাফিক? কথা বলেন। নোয়াখালীতে তো নাই, ফেনীতে তো নাই। ওরা যদি হারামের দিকে একটা আগায়, আপনি হালালের পথে একটা আগান না কেন? ওরা মরে গেলে জাহান্নাম, আপনি তো মরে গেলে জান্নাত। কথা বলেন। তাহলে মিউ মিউ করেন কেন? থাপ্পড়ের পাল্টা থাপ্পড় দাও, আল্লাহর কোরআনের আইন, ঠিক কিনা? ওরা যদি জাহান্নামের কাজ করে বুক ফুলিয়ে চলতে পারে, তুমি জান্নাতের কাজ করতে কেন ভয় পাও? আসলে তোমার ভিতরে ঈমানের দুর্বলতা আছে। বুক বেঁধে দাঁড়াও। তুই আমার বউ গেছে কোরআনের কথা বলতে, তোর সমস্যা কি? তোর অসুবিধা কি? হ্যাঁ, কোরআন কি কোন দলের? কোরআন কার? এই কথা কয় না কেন? কোরআন কার? তুই বাধা দেওয়ার কে? তুই এলাকার নাগরিক, আমি কি ভাইসা আসছি?
16 বছরের ফ্যাসিবাদ আর কোনোদিন মাথা চারা দিতে দেওয়া হবে না। আল্লাহর কসম, আঘাতের বিরুদ্ধে পাল্টা আঘাত দেওয়া হবে যদি ইসলামপন্থীদের একটা আঘাত করা হয়, ঠিক কিনা? মা বোন যারা আছেন, মা বোন যারা আছেন, দিনের কাজ করবেন, বুক চিতিয়ে করবেন। আপনি সুমাইয়া হবেন, আপনি আসিয়া হবেন, রক্ত দিয়ে পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে দিবেন। আপনার পেটের ভিতরে হবে হামজার মতো সন্তান, আপনার পেটের ভিতরে হবে দিনের মধ্যে মুজাহিদ, আপনার পেটের ভিতরে হবে আব্দুল্লাহ বিন জুবাইর, হাসান হুসাইনের মতো সন্তান। আপনি কারে পরোয়া করবেন? আল্লাহরে, আর কাউরে তোয়াক্কা করবেন। আপনি চিন্তা করে লাভ নাই যে আপনি 70 বছর 700 বছর বয়স পাবেন না। মৃত্যু বুলেটের আঘাতে রেডি থাকলে আল্লাহর কসম সাপের কামড়ে বুড়া হয়ে কোনোভাবে মরবেন না, আপনি মৃত্যু বুলেটেই হবে, ঠিক কিনা? মৃত্যু যদি মশার কামড়ে হয় তাহলে আপনি যতই দোয়া দুরূদ পড়েন কাজ হবে না, ওটা ফাইনাল। আমি তো ওই মৃত্যু চাই যেই মৃত্যু আল্লাহ জান্নাতের সিঁড়িকে অতিক্রম করার জন্য অপেক্ষায় থাকেন, সেটা শাহাদাতের মৃত্যু, ঠিক কিনা? আপনি এক একটা শহীদ আর ধান্দা করেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম নারী শহীদ। যারা হজে যান, উমরায় যান, তার কবরের পাশে একটু যাইয়েন। এই নারী দাসী ছিলেন, কি ছিলেন? কথা কয় না, কোনো অধিকার নাই, দাসী অবস্থায় ইসলাম কবুল করেছে। তারপরে তাকে অত্যাচার করতে করতে আবু জেহেল মেরেই ফেলেছে। রাসূল দেখতেছেন যে আবু জেহেল তাকে অত্যাচার করে, চোখের পানি ফেলে ফেলে রাসূল যাচ্ছেন আর বলছে, হে সুমাইয়ার পরিবার, ধৈর্য ধরো, আমি তোমাদের ঘ্রাণ জান্নাতে টের পাচ্ছি, চিল্লায় কোন আল্লাহু আকবার। এই সভ্যতাকে পাল্টে দিতে গেলে এক একটা সুমাইয়া প্রয়োজন, এই সভ্যতাকে পাল্টে দিতে গেলে এক একটা আসিয়া প্রয়োজন। ফিরাউনের স্ত্রী আসিয়া, সারা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী বস্তু, সবচেয়ে বড় রাষ্ট্রনায়কের স্ত্রী আসিয়া। স্ত্রী আসিয়া সে সম্রাজ্ঞী, স্ত্রী আসিয়া সে রাজার স্ত্রী, স্ত্রী আসিয়া সে সারা দুনিয়ার যে কয়টা বড় রাষ্ট্র, সেই রাষ্ট্রের সবচেয়ে বড় কর্তার বউ। তাদের এমন রাজকীয় শান এবং মান সবকিছু হেলায় তুচ্ছ করেছে শুধু আল্লাহর জন্য। কার জন্য? শেষ পরিণতি হলো মৃত্যুদণ্ড। কি কে মারবে? স্বামী। কে মারবে? স্বামীর নাম কি? পেশন যন্ত্রের ভিতরে আসিয়াকে ঢুকাচ্ছে, মনে করছে যে না আমার কাছে নত হবে। কিন্তু ইমানদার জান দেয়, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা দেয় না। জানে নাই তো, মনে করছে আমার কথাই তো শুনবে। জানের তো একটা মায়া আছে। ফিরাউনের স্ত্রী আসিয়া ওই সময় আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি ফিরাউনের সাথে সংসার করব, এই জন্য তোমার কাছে যাই না। আমি এই জালিমের পাশে থাকবো, এই জন্য তোমার কাছে কামনা বাসনা কিছু প্রকাশ করছি না। তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই আল্লাহ, তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই, তুমি তোমার কাছে জান্নাতে আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, তুমি আসিয়ার জন্য তোমার জান্নাতে তোমার কাছে ছোট্ট একটা ঘর বানাইয়া দিও, কবুল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খোদার কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। নারায়ে তাকবীর। আসিয়ারা মরে না, মরছে নি? আসিয়ারা মরে না, আসিয়ারা মরে না। রক্ত দিয়ে নাম লিখে যায় বিপ্লবের। সেই বিপ্লবের পরিণত হয় ইসলামী বিপ্লব। এই চোখের পানি ফেলা 8 বছরের মাথায় মক্কা ইসলামী বিপ্লব ঘটেছে।
সেই বিপ্লবে যাদের রক্ত দেওয়া না, তাদের ভিতরে বেলাল, তাদের ভিতরে সুমাইয়া, তাদের ভিতরে সুমাইয়ার স্বামী, সুমাইয়ার মেয়ে, তাদের ভিতরে কত 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 দরিদ্র দরিদ্র খেটে খাওয়া কষ্ট করা মানুষ, খোবায়েব খাব্বাব কত রক্ত দিয়ে দিয়ে অত্যাচার সয়ে সয়ে তারপরে নিজের নামটা জান্নাতের তালিকায় পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য ফেনীর মা আমার, বোন আমার, হে আল্লাহর বান্দা বান্দি, আসিয়ার উত্তরসূরি, আসিয়া প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার পরে, এত শান শওকতে থাকার পরেও দুনিয়ার কারো কাছে দয়া ভিক্ষা চায় নাই। মালিকের ডাক দিয়ে বলেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আয় আল্লাহ, ফিরআউনের ঘরে থাকার স্বপ্ন আমার নাই, জালিমের সাথে আমার কোন আপোষ নাই। আমি তোমার কাছে আবদার জানাই, তুমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়ে দিও। আমার আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন। মানুষ তো মানুষের জীবনকেই ভালোবাসে। আসিয়া, এত বড় সুখের সংসার ছেড়েছো, আমার জন্য জীবনটাও দিয়ে দিয়েছো, শুধু তুমি একটু জান্নাত চাও, শুধু জান্নাতের কাঙ্গাল। আমি আল্লাহ তোমার জান্নাত দিয়েই ক্ষান্ত হব না। ওয়াদরাবাল্লাহু মাথালাল লিল্লাযীনা আমানু রাতা ফিরআউন। আমি আল্লাহ তামাম দুনিয়ার ইমানদার নারীদের জন্য ফিরআউনের স্ত্রী আসিয়ার উদাহরণ হিসাবে রেখে দেব। যদি কেউ বাতিলের সামনে দাঁড়াইয়া আল্লাহর দ্বীনের জন্য কথা বলতে পারে, যদি আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারে, আমি আল্লাহ আসিয়ার সাথে ওই নারীকে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য ফেনীর মা বোনেরা, এই আলোচনা যদি ভিডিওতে যায়, যতদূর সারা দেশ সারা পৃথিবীর নারীরা শোনেন, আপনার হারানোর কিচ্ছু নাই। মরণ তো একবারই একবার। সেই মরণ যেন শাহাদাতের হয়, সেই মরণ যেন আল্লাহর খুশির জন্য হয়। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যেখানে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ, সেখানে আপনি স্বামীর সমর্থন নিয়ে রাজপথে নেমে যান। রাসূলের সাথে রাসূলের স্ত্রীরাও, মহিলা সাহাবীরাও যুদ্ধের ময়দানে গিয়েছে। আজকে বাংলাদেশে আর একটা যুদ্ধ চলছে, হক এবং বাতিলের যুদ্ধ। আগেও ছিল হক এবং বাতিলের যুদ্ধ। আজকে হয় ইসলাম ক্ষমতায় যাবে, না ইসলামের বিপক্ষ ক্ষমতায় যাবে, ঠিক কিনা? সত্যের এই লড়াই আপনি একটা মুজাহিদ হন, আপনি একটা বিলাল হন, আপনি একটা সুমাইয়া হন, আপনি একটা উমামা হন, আপনি একটা খাদিজা হন, আপনি একটা আল্লাহর নিবেদিত বান্দা হন, বান্দি হন। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর গোলামিতে মাথা নত করে দেন, রাসূলের আদর্শে সৈনিক হয়ে যান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর রহমত তোদের উপরে থাকবে। শুধু রহমত না, আমি আল্লাহ ওয়াদা করছি তোদের জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর যদি গাছের গোড়া কেটে উপরে পানি দাও, তাহলে বলা হবে নাকদা বিসমিন নূরিকুম। ও জান্নাতি দোস্ত, ও নূর আলা মানুষ, তোর আলো থেকে আমার একটু আলো দে। কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, বলবে পিছনে যাও। সারা জীবন পিছনে বসে শিকড় কাটছো। আমাদের সাথে যখন দেখা হয়েছে বলছি ইন্না মাকুম, আর আমি তো তোর দলেই করি। আমার শালার দেওরের ঝির জামার ছেলে তোর দলের লিডার না, আমি তো তোর।
আর এর সাথে যখন বলছি ইন্নামা নাহনু মুস্তাহজিরুন, সাথে ঠাট্টা করছি, একটু ঠাট্টা করছি। আল্লাহকে মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, সে এই পন্থীও না, সে এই পন্থীও না, সে হলো সুবিধাবাদ, সে হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বলেন তো মুনাফিকের ঠিকানা জান্নাতের সর্বোচ্চ না জাহান্নামের সর্বনিম্ন? কে বলছে? কে বলছে? আল্লাহ। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। ও তো ভিখারি, চরম ভিক্ষুক, দে দোস্ত, একটু দে, একটু আলো দে। আল্লাহ বলবে এক কাজ করো, যখন এত আলো চাই দরজা একটা 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 দেওয়াল দিয়ে দাও। নাউজুবিল্লাহ কর, জুত হইল না। ও কাকা ঘুম আসছে খালি? হ্যাঁ এখনো ঘুম আসে? ঘুম কাটবে কবে? মাঝখানে কি তৈরি হবে? হ্যাঁ তার ভিতরে থাকবে রহমত, ভিতরে থাকবে আর বাইরে থাকবে আযাব। ওই ব্রিজের উপর থেকে শুরু, শটাশট ফটাফট, খালি টপ টপ করে। কোথায় করতেছে? কোথায়? কি শান্তি ছিল জীবনে। হুজুর আইসা কত দাওয়াত দিছে, কাজ হয় না। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন টপ টপ করে জাহান্নামের দিকে পড়তেছে আর আগুনে জ্বলতেছে, তখন তারা চিৎকার করে বলবে, এই দোস্ত, এই বন্ধু আমার, সাথী আমার, এলাকাবাসী আমার, এক মসজিদেই তো নামাজ পড়তাম, তুই যে মিছিলে যাইতি, আমি কি তোরে জিজ্ঞাসা করি না মিছিলের অবস্থা কি? তুই যখন বিপদে পড়তি আমি তোরে কি পাশে এসে দাঁড়াই নাই? আলাম নাকুম মাকুম, আমি কি তোমার সাথে ছিলাম না? ক্বালু বালা, জান্নাতি বন্ধু উত্তর দিবেন, ইমানদার উত্তর দিবেন হা। কিন্তু তুমি তো সেই পাবলিক, নিজের বিপদ নিজে ডেকে এনেছো, নিজেই তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো, নিজে তুমি সন্দেহ পোষণ করেছো, নিজে তুমি অলৌকিক আকাঙ্ক্ষা স্বপ্ন দেখেছো, ক্ষমতা পাই আর না পাই জোর যার মূল্যক তার, আমি ক্ষমতার মসনদে বলবো, ঠিক কিনা? তুমি ফানুসের মতো উড়ে বেরিয়েছো, আল্লাহ যা চায় নাই তুমি চাইতেছো, হক নাই বাতিল নাই, নাই নাই ইনসাফ নাই, হালাল নাই হারাম নাই, তুমি দুনিয়াটা রঙ্গমঞ্চ বানিয়েছো। তুমি আমার সাথে ছিলে ঠিকই, আমার শিকড় কেটেছো। এখন যাও, দুনিয়ার বিভোর স্বপ্নে বিভোর ছিলা, হারাম স্বপ্নে জীবন কাটাইছো, এখন আর কোনো কিছু কাজ হবে না। এখন যাও, وغرتكم وغركم بالله الغرور। তুমি তো সেই প্রতারক যে প্রতারিত করেছিল আল্লাহকে, আল্লাহ সম্পর্কে প্রতারিত হয়েছিল। আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দেখাইছে, তুমি নাও নাই। নগদ নগদ মুয়া খাওয়ার আশায় তুমি টাকার পিছনে দৌড়াইছো। ইন্না কুন্না লাকুম তাবান, ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তোমার কথা শুনে শুনে, তোমার পিছনে চলে চলে, তোমার আদর্শ থেকে থেকে নেতা ধরা পড়ে গেলাম। এখন তো তুমি কিছু পারো। ফাহাল আনতুম মুগনুন, ফাহাল আনতুম মুগনুন, ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তুমি কি পারো আল্লাহর আযাব গজব থেকে আমার একটু বাঁচাইতে?
একটু কি বাঁচাইতে পারো? নেতা উত্তর দিয়ে এলাও, হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজিরনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আর সমান দোস্ত, সমান, কান্দাকাটি করো না করো সমান, তোর যে গতি আমারও সেই গতি, তুইও জাহান্নামী আমিও জাহান্নামী। উল্লামা দাখালাত উম্মাতুল্লাহ না তুখতাহা, দলবান্ধা জাহান্নামে যাবে, আগে যেটা গেছে এটা, পরে যেটা গেছে এটা, ওরে গাল দিয়ে ওই শালার পর শালা, এই ও হারামি, এই তোর জুতা মারি, তোর জন্য আমার এই গতি হয়েছে, তোর জন্য আমার এই গতি হয়েছে, তোর জন্য আমার এই গতি হয়েছে। গালি দিলে তো লাভ হবে না শোনা। কোরআনে আয়াতের পর আয়াত, সূরা আরাব পড়ে দেখেন, সূরা আরাব পড়ে দেখেন কিভাবে গালাগালি করবে, তোর জন্য। সূরা ইব্রাহিম পড়ে দেখেন কিভাবে গালি দিবে, গালি দিবে, গালি দিতে 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 বলবে আল্লাহ আমারে শাস্তি দিবে, যা ওরে তার ডবল দাও, ওরে তার ডবল দাও, ওরে তার ডবল দাও। আল্লাহ কলা কিনা আমারে তোর খালি বললে আমার তো ডবল এমনি আছে, ও যাবে যাবে, তোর অবস্থা কি তাই ভাব। কথা শুনতেছেন নি? শালার পর শালা কথাটা আদর করে বলা যায় না, রাগ করে বলা লাগে। আল্লাহ তাআলা কিভাবে কোরআনকে তুলে ধরেছে, এরপরে যদি স্ক্রু ঢিলা থাকে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসির, অধিকাংশ জাহান্নামে যাবে, অধিকাংশ, খালি ব্রেন খাটায় নাই তাই। উনি মুলা পায়, মুলা পায়, নামাজি বেনামাজির পিছনে দৌড়ায়, হারে হারামে। এই বেটা, নামাজি বেনামাজির নেতা মানো কেমনে? নিজে কোনোদিন সুদের ব্যবসা করে না, সুদখোরের পিছনে দৌড়ায়, একটা টাকা হারাম খায় নাই, সে হারাম যারা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে তাদের পিছনে দৌড়ায়। এই ভাই কোনোদিন মদ খাইছেন? মদের লাইসেন্স দিয়েছেন? যারা লাইসেন্স দিবে তাদের পিছনে দৌড়ান কেন? সেদিন গেলাম, আমার এক ছাত্র নিয়ে যাচ্ছে, কয় স্যার রাস্তা খুরুল্লা পড়েন। আমি 10 জনের রাস্তা খুরুল্লা পড়াই, তুই আমার রাস্তা খুরুল্লা পড়াইতে কাউকে? স্যার এখন যে এলাকা দিয়ে যাচ্ছি এলাকাটা ভালো না। পরে আমি চাইয়ে দেখি আপারা সব বসে বসে, আমি বুঝতে পারছি। তো বললাম তুমি আর কোনো রাস্তা পাও নাই? স্যার একটু চিনাই দিলাম, বাংলাদেশের এই হলো চিত্র। দিনে দুপুরে আপারা ডাকতেছি, টাকা দিবেন ভিতরে ঢুকবেন, বিনা পয়সায় বই। কয়টা পয়সায় বই? এই লাইসেন্স দিচ্ছে কারা? বেশ্যাখানা হুজুররা তো। কারা? যেই গভর্নমেন্ট আল্লাহর বিরুদ্ধে আইন করে লাইসেন্স দিচ্ছে বেশ্যাখানা, লাইসেন্স দিচ্ছে মদের, লাইসেন্স দিচ্ছে জুয়ার, ওদের ক্ষমতায় পড়াই তুমি সুবহানাল্লাহ পড়ো বেটা, তুমি তো আসলেই 1 নম্বর মুনাফিক। এত আলেমরা ডাকে, এই লম্বা টুপি, ওই গোল টুপি, চিপা টুপি, এই টুপি, এই টুপি, উঁচে টুপি, এরপরে ভাল লাগে না? হ্যাঁ, আলেমদের এখনো ভাল লাগে না? আর কত, আর কত ধান্দাবাজি, আর কত মুনাফিকি, আর কত কাল অপেক্ষা করবেন? জাতি আজকে এক হয়ে গেছে, কোরআনের মিশন এনেছে, হাদিয়া রক্ত দিতে জেগেছে, পুরো বাংলাদেশ জেগেছে। আগামী সংসদ কোরআনের সংসদ, এই সংসদ করতে যদি আপনারা ব্যর্থ হন, আল্লাহর কসমের জবাব দিয়ে কবরে যাওয়া লাগবে না, ঠিক কিনা? মাশাআল্লাহ ভাই আমার, এটা কি মুখ দিয়ে বলছেন না বুক দিয়া? আমরা দিনের বিজয় চাই, চাই তো? কারা কারা চান হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দুধ মুখা সিরাজুল হক আদর্শ দাখিল মাদ্রাসার মাহফিলে গভীর শীতের রাতে তোমার কাছে হাত তুলেছি, যে হাত তোমার সাথে কিয়ামতে কথা বলবে, যেই চোখ, যেই জিহ্বা, যেই কান, যেই চামড়া, যেই জমিন তোমার কাছে সাক্ষী দিবে, সেইগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তোমার কাছে
শপথ করছি সামনের দিনগুলো কোরআন সুন্নাহর আলোকে দিনের পথে পরিচালনা করার জন্য আল কোরআনের কর্মী হব, রাসূলের আদর্শের সৈনিক হব, দিন কায়েমের জন্য রক্ত দিয়ে জানমাল দিয়ে চেষ্টা করব। অতীতের ভুলগুলো মাফ করো। নতুন জীবনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আবু জাহেলের সন্তান ইকরামার মতো আমাদের তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ ইমানদারের জান্নাতি মরণ আমাদের তুমি সুনিশ্চিত করো। বেঈমানের, মুনাফিকের, কুফরি জীবন থেকে আমাদের তুমি হেফাজত করো। আল্লাহ তোমার দিনের জন্য আমাদের পরিবার, বংশধর কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। যে শপথ নিয়েছি তার পরে সর্বশেষ আয়াত, যদি তুমি ঈমানদার হও, সন্তান যদি তোমাদের মতো ঈমানদার হয়, তোমার ঈমানে তোমার অনুসারী হয়, আমি আল্লাহ তোমাদের আমল নষ্ট হতে দেব না, সন্তানদেরও আমল নষ্ট হতে দেব না। আমি আল্লাহ এই আমলের বদলা দিয়া জান্নাতে পৌঁছে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বলেছি আমাদের তুমি কবুল করো, আমাদের বংশধরদের তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলোচনা তো শুনলেন, শপথটাও নিলেন, মন থেকে নিছেন তো? দেখি না কোরআনের রংটা কেমন হয়। কত আলেমই তো রক্ত দিয়া চেষ্টা করলো। হ্যাঁ, সাইদি সাহেব পুরো জিন্দিগিটা দিয়ে দিল এই রাস্তা। অবশ্য ওনার চাওয়াটা আল্লাহ কবুল করেছে। আমি ওনার যত আলোচনা শুনেছি, উনি শাহাদাতের মৃত্যুই চেয়েছেন, হাদিও শাহাদাতের মৃত্যু চেয়েছে। ও একেবারে সাইজে বিজে নামছে, যদি আমি শহীদ হই আমার সন্তান এইটাকে টাইনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে বলছে গুলিটা যদি মাথায় দেয়, এই কথাও বলছে, গুলিটা যদি হয়েছেও তাই। আমার ভাই, এই জন্য জান্নাতের প্যাকেজ করি, দুনিয়া থাকবো না, বাঁশবাগানের একটা কোনায় ফালাই দিয়ে আসবো, কেউ কাউরে জিজ্ঞেস করবে না কে কেমন আছে, কারো কোনো খোঁজ থাকবে না। আপনি আশ্চর্য হবেন, আমি গোরস্থানে গেলে আমার এই কারণে খারাপ লাগে, এই কবর আব্বার, ওই কবর দাদার, এরপরের টাকার কেউ বলতে পারে না। এই তো জীবন। অথচ তার জমি আমার, এখন আমি খাচ্ছি। দাদার কবর কোনটা বেশিরভাগ মানুষ জানে না। আরো আশ্চর্য হবেন যারা আজমপুর গিয়েছেন, আজিমপুর দেখছেন একটা গোরস্থানের কবর, লাশ কয়দিন থাকে, কোপ দিলে আবার হাড্ডি গুড্ডি বের হয়ে আসে। ভাই আমার, মরার পরে চিন্তা করে লাভ নাই, দুনিয়ায় চিন্তা করে বিদায় নেওয়া বুদ্ধিমানের কাজ।
আমি মোনাজাতের দিকে চলে যাব। আমি আগে আপনাদের কাছে আপিল করেছি, মুসাফিরের দোয়া কবুল হয়। ওয়াজ যাই শুনছেন মোনাজাত না করে যাওয়া যাবে না ইনশাল্লাহ। মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে আপিল করছি, একেবারেই একজন ভাই, সবার আগে একজন ভাই, মা নাই বাবা নাই, বিদেশে আছেন, বিদেশে গেছেন, বিদেশে যাবেন, পরিবারের ছেলে পেলে বিদেশে আছে, একজন ভাই শুধু 10,000 টাকা দিবেন, নিয়ত করে দিবেন, মানত করে দিবেন। এটা আপনি ভেঙে ভেঙে দেন, আজ 1,000, কাল 1,000, পরশু 1,000, 10 মাসে 10,000। একজন ভাই ইনশাল্লাহ মুসাফির দোয়া করব, এই যাত্রা আপনার বৃথা যাবে না ইনশাআল্লাহ। একজন ভাই দাঁড়াবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একজন ভাই, পেরেশানিতে ফেলার দরকার না, আমরা 5 মিনিট সময় নেবে নিয়ে, যদি কোনো ভাই না থাকেন আমরা এখান থেকে চলে আসবো। একজন ভাই নাই, মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি ভাইজান? মুসলিম নাম লেখেন, মোহাম্মদ আমরুল ইসলাম। আল্লাহ তুমি কবুল করো। আরে ভাই আমিন কর না। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করো, নেক আশা পূর্ণ করো, বিপদ আপদ দূর করো, আসমান জমিন মানব সৃষ্ট জালিমের সকল জুলুম থেকে আল্লাহ তোমার প্রাকৃতিক দুর্যোগ থেকে তোমার গোলামকে হেফাজত করো। দুইজন ভাই দিবেন 5,000 করে। দেরি করেন না, আল্লাহর গোলামেরা সব কাজে দেরি করতে হয় না। আপনি নিশ্চিত যে আমি মুসাফির। একজন ভাই, কি নাম ভাই? ভাই আমার আবু সুফিয়ান, ভাই আমার আবু সুফিয়ান। আল্লাহ তুমি তো দেখছো, আল্লাহ একই দোয়া তোমার বান্দার জন্য তুমি কবুল করো। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করো, হায়াতে বারাকা দাও, সব বিপদ থেকে তুমি হেফাজত করো, আয় রোজগারে বারাকা দাও। আর এক ভাই 5,000, সময় নিয়েন না ভাই। আপনাদের এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এ তো 5 মিনিট সময় নেওয়া উচিত না। আর এক ভাই 5,000, ব্রেক দিয়ে না, ব্রেক দিয়ে না। আর এক ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ও ভাই টাকা পয়সা দেখেন, আমি আজকেও কবর জিয়ারত করতে করতে আসছি। হ্যাঁ সময় নিয়েন না, একজন ভাই দাঁড়ান। এই এটা কিচ্ছু না, কিচ্ছু না। 5 কেজি গোশত, 6 কেজি গোশত হয়, এটা কিচ্ছু না। একদিন বাজারের চেয়ে বেশি। 5,000 টাকা। আরেকজন ভাই, আপনি তো দিবেন, নিশ্চিত দিবেন, কেউ না কেউ দিবেন, কিন্তু দেন একটু দেরি, তাড়াতাড়ি দেরি করেন না। মা বোনদের ভিতরেও যারা আছে, একজন ভাই দাঁড়ান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার এক গোলামকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আপনারা একজন ভাই দাঁড়ান, নিরাশ করার সুযোগ নাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বারাকাল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ কোথায় বাসি? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, হায়াতে বারাকা দাও, হৃদয়ে নূর দাও, জান্নাতি আমলের জন্য কবুল করো। আল্লাহ তুমি তার ভবিষ্যৎ পারিবারিক জীবনটাকে সুন্দর করো, সুখের করো, মধুময় করো। আল্লাহ তুমি ইহকাল পরকালে তুমি তার সাথী হয়ে যাও। আমিন। আমার 5 জন ভাই 2,000 টাকা করে দিবেন। 5 জন ভাই, এই সব জায়গায় দেরি করেন না। হ্যাঁ 5 জন ভাই 2,000 টাকা করে দিবেন। দাঁড়ান, দেখছেন নি, দেখছেন নি, 10,000 5,000 দিতে গেলে গড়িমসি করে না। আরে হুজুরে যদি দিতে আমার অবস্থা কি হবে? হ্যাঁ না, আমি তো ওনার কাছে যাওয়ার পরে এটা দিয়ে বাজার করে খাওয়ানোর কথা। ওনার ছেলে তো আমার ছাত্র, না বিপ্লবী ভাবের বিপ্লবী ছেলে, এত বিনয়ী, এত অনুগত। বিশ্ববিদ্যালয়ে সে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। শুধু সভাপতি না, সভাপতি অনেক আছে। সে যেদিন এই ভার্সিটিতে থাকবে না, সে ভার্সিটির ছাত্র সেদিন কাঁদবে। আল্লাহ তাআলা তাকে এতখানি গ্রহণযোগ্য, মেধাবী, নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন করে তুলেছে। আল্লাহ তুমি তার ছেলের ভবিষ্যৎ জীবনটা সকল কাজে তুমি তোমার রহমের দুয়ার খুলে দিও। তুমি তাদের উত্তম জীবন দিও, উত্তম পারিবারিক বন্ধন দিও। জি, আমরা কয়জন চাইছি? হ্যাঁ 8-4 জন। কই 2,000 টাকা দিতে বেটা কষ্ট হয়। হ্যাঁ আহা আল্লাহ, কি নাম ভাইজান? সবুজ, সবুজ গম্বুজ। হজ করে আইছেন নি? আরে হজ করে আসেন না, সবুজ গম্বুজের নিচে নবীর কবর, রওজা। আল্লাহ তুমি তোমার গোলামকে হজের তৌফিক দাও। নাম যেমন সবুজ, চিরচঞ্চল সবুজ পাখির মতো জান্নাতে বিচরণ করার আমল তুমি করার তৌফিক দাও।
তুমি তার আয় রোজগারে বারাকা দান করো আল্লাহ। আল্লাহ তুমি তার এই ব্যবসাটায় বরকত দিয়ে দাও। কি নাম ভাই? হ্যাঁ, বাহাদুর খান বাহাদুর হাসানুল্লাহ, এই গোষ্ঠীর বাহাদুর নি। আল্লাহ তুমি কবুল করো, বাহাদুরকে দিনের মুজাহিদ হিসাবে কবুল করো, তার পরিবারকে রাসূলের পরিবারের মতো কবুল করো। ঋণ মুক্ত জিন্দেগি দাও, বিপদ মুক্ত জীবন দাও, সুখের সংসার কবুল করো। কয়জন হইছে? 3 জন। আর 2 জন এইবার দিয়া কিন্তু কিপটা মানুষরা আছে এই পাশে। আরে 2000 টাকা তাড়াতাড়ি করেন, দেরি করা হয়। 5000 টাকা দিতে, 2000 টাকা দিতে লাগে কয় মিনিট? কই দেখছেন নি, দেখছেন নি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নগদ দিছে, মাশাআল্লাহ। 2 জন ভাই, আপনার তো নগদ দেওয়া লাগতেছে না, 500 করে দিবেন 4 মাসে। 2000 করে আর 2 জন, ওই লাইনে 1 জন, এই লাইনে 1 জন। তাড়াতাড়ি এই মা বোনদের দূরে রাখে, মা বোনরা কিন্তু দানে অনেক। হ্যাঁ, আমি একটা মাহফিল করছিলাম, আরে জিজ্ঞেস করি, লক্ষাধিক মহিলা ছিল এই গত সপ্তাহে মাহফিলটা, 16 ডিসেম্বর। লাখের উপরে মহিলা, 5টা প্যান্ডেলে মহিলা, আলহামদুলিল্লাহ। কম সেখানে কয়েক বছর আগে মাহফিল করছিলাম, 6.5 লক্ষ টাকা দিছে শুধু এই ওড়নায়, রুমালে। আপনাদের চেয়ে তাদের অভাব খুব কম। স্বভাবে অভাবী হইেন না। বললাম মুসাফির দোয়া করবো, টাইমটা শুধু লস করলেন। 2 জন ভাই 2000 করে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি সাহায্য করো। 2 জন ভাই দাঁড়ান, ছেলে মেয়ে পরীক্ষা দিবে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, হজের নিয়ত করছে, বেটা এয়ারপোর্টে গিয়ে ফেরত আসা লাগবে। এরপরে কানবে আর কইবে হজে যাইতে পারলাম না, নাইনি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে তো পরাজিত হওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত কষ্ট করে ওয়াজ করে যদি আবার কালেকশনের সময় লাগে, আমি ভাবছিলাম 5 মিনিটে সব শেষ হবে। এলাকার লোকজন তো দেখি খুব ভালো মতো ছেঁচড়া লোক। হ্যাঁ, না খুশির ঠেলা তেমনি দিয়ে দেয়। খুশির ঠেলায় সেদিন আমি একজন নিয়ে গেছি, ফয়জুল আমার কটা টাকা দে। আমি টাকা দিয়ে কি করবে? তুই কালেকশন করছো, আমি দিয়ে দিছি, আমার পকেট শুনল। আপনারা কে কইছে আপনি আমার সাথে থেকে দিয়ে দিচ্ছেন? দিয়ে দিছে 2 জন ভাই, এই সামনের এইখান থেকে একজন দাঁড়ান, একজন দাঁড়ান, না আমি নিজে নামে দাঁড়া করাবো। দেখি বুঝছো, 5 টাকা করে পান খাবে, 5 টাকা করে 10টা পান খায় কত হয়? হ্যাঁ, 15 টাকা হয় না? এবার একজন দাঁড়ান, ও কোনা পর্যন্ত, এই কোনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি তোমার কোন গোলামকে তুমি কবুল করে নাও। 1000 করে 10 জন, 2000 পাওনা থাকলো। হ্যাঁ, 2000 করে 2 জন দিবেন, 1000 করে 10 জন। এরপর আর কোনো নামানামি নেই। কি নাম ভাইজান? কি করেন আপনি? কি ব্যবসা? গেল না, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই ওঠে কেন? ইমার্জেন্সি ছাড়া ওঠা যাবে না। বারাকাল্লাহ, বারাকাল্লাহ। আর 9 জন, আর 9 জন দেখছেন 1000 টাকা নিয়ে কি করে? আর হ্যাঁ, মাওলানা আইয়ুব আলী 1000, আল্লাহ তুমি কবুল করো। আপনি নি? না না, শামসুদ্দিন। কি করেন আপনি? দেখছেন কারেন্ট লোক দাঁড়ায় না যে 2000 চাইয়ে বসবো। হ্যাঁ, আর 7 জন, 7 জন। আইয়ুব আলী আপনি দিছেন? আবুল কাশেম লিখবে, লিখতেছে, আল্লাহ কবুল করো। 2000 নি? মাশাআল্লাহ। আচ্ছা, আপনি মুরব্বী তো দিলেন না, আমার মন কষ্ট দিলেন কে? আপনি তো দিলেন, এই তো পরে দিলেন কে? আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। নবীপুর থেকে আসছে জিয়ালক বাবুর। কিপুর? নবীপুর, অনেক দূর। নবীপুর। জিয়াউল হক বাবু, আল্লাহ তুমি কবুল করো। 2000 1000 সব কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, হায়াতে বারাকা দাও। আল্লাহ আসমানি জমিনে আযাব গজব থেকে বাঁচাইয়া দাও। আমাদের এখন আছে কয়জন? 4 জন। কয়জন? কথা কয় না। 1000 টাকা কয়জন? 6 জন রয়েছেন। পিছনের ভাইরা আমি বুঝলাম না,
কেন এরকম হচ্ছে? কি নাম ভাই? সোহাগ ভাই কি করেন? কি করেন? মানে জায়গাটা কইতেছে না, খালি ঘুরে ঘুরে খাইলো। আল্লাহ তুমি কবুল করো, সোহাগের সোহাগ হৃদয় কবুল করো। কি নাম ভাই? রাসেল ভাই, আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো। মুরব্বী আপনার নাম? নূর নবী, কি সুন্দর নাম। হ্যাঁ, আব্দুল্লাহ কই? বীজবাগের আব্দুল্লাহ, আল্লাহ কবুল করো। প্রবাসী নাই? এই প্রবাসীর হাত তোলেন, এই প্রবাসীর হাত তোলেন। চিলে চিলে 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা আলোচনা করছি, এখন প্রবাসী কেউ নাই। এই ওরে ভাই কোটিবার দিবে, 1000বার দিবে, দিতে দিতে আবু বকর হয়ে যাবে। এখানে আসার আগে আমি কত দিছি আপনি জানেন? 60,000 টাকা দিয়ে আসছি। 60,000 টাকা দিয়ে দেখছেন আত্মা আছেন সাথে, পানি খাইতে খাইতে ভয় ঠলে আসছে। কত হয়েছে? আর মানে 1-8 বাকি আছে। হ্যাঁ, 2 জন কাকা, সবচেয়ে সৌভাগ্যবান 2 জন। মাশাআল্লাহ। কি নাম আপনার? মেহেদী হাসান। আল্লাহ তুমি সত্যি মহান। সর্বশেষ হাফিজ বেলাল কইছে, আল্লাহ তুমি কবুল করো। আরে কি লোভে পড়ে দিছে আল্লাহ জান। আল্লাহ তুমি জিন্দা মুর্দা মাফ করো। কত সুন্দর হাসি, আল্লাহ কবুল করো। 500 টাকা দিবেন 4 জনে, তাইলে 2000 টাকা হিসাব হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়ান, এটা নগদ দিবেন কিন্তু। বিয়ে করছে, বাচ্চা হইতে 500 নি। হায় আল্লাহ রে, 500 টাকা করে নিয়ে আসেন তো, ওই নগদ 4 জন নিয়ে আসেন। ওরে দিবে তো, আল্লাহ তো দেয়, দিবে না? যা চাওয়ার ছিল সব দিয়ে দিছেন। যদি কেউ এর বাইরে দিতে চান, আমার হাতে সরাসরি মুসাফিরের হাত, বরকতের হাত পাইতে দিলাম। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, এই হাত পাইতে বসে রয়েছি না, কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, হায়াতে বারাকা দাও। আল্লাহ সাদাকায়ে জারিয়ার প্রত্যেকটা অংশ তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। সভাপতি সাহেবরে মাইকটা দেন। আর বাবারে একটু মানুষ কষ্ট পাইতে পারো, তোমরা 4-5 জন একটু ভিতরে ঢুকো তো। ওই কিছু যদি দিতে চায়, মানে স্বেচ্ছায় যদি দেয়, আর না অনেকে যে 500 নিচে 1000 নিচে, আমরা 20 টাকা দেবো, নিল না, নেব, এটা আপনারা আপনাদের স্বাধীন। এটার কোনো দাবি দেওয়া নাই। হ্যাঁ, অনেকে নিয়ে নাও আসতে পারেন। সভাপতি সাহেবকে মাইকটা দেন। আর তোমরা 4-5 জনে যাও ভাই, দেরি করো না। হ্যাঁ, দ্রুত দেন। ওরে হাত নিয়ে যান খালি। ভাই শেষে এসে মাহফিল নষ্ট করেন না। হ্যাঁ, সভাপতি সাহেব নয় 2 মিনিটে বলবে, আর সাথে সাথে মোনাজাত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যখন ধৈর্য ধরে শুনেছেন, এর জন্য আন্তরিক মোবারকবাদ। আপনারা মোনাজাত কেউ উঠবেন না। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব চৌধুরী মমিনুল্লাহ সাহেব। ডাক্তার মেহেদী হাসান 1000। আজকে সবার প্রধান মেহমান প্রফেসর সাহেব যে বক্তব্য রেখেছেন, যে আলোচনা করেছেন, আমরা আবির্ভূত। আমি মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের ইয়াসিন করিম সাহেব আমাদের সুপরিচিত, তিনি আগে বক্তব্য রেখেছেন।